আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে থাকছে কক্সবাজারে কম বেশি সবাই চিনে এমন মিড বাজেটের একটা হোটেলে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল সেই সব গল্প। সেই সাথে থাকছে সাগরের একদম পাশে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কোথায় মজার মজার খাবার খেতে পারবেন তার রিভিউ, এবং কক্সবাজারের নতুন এক বিচে এবার আমাদের সানসেট দেখার অভিজ্ঞতা। সব মিলিয়ে কক্সবাজারের ভিডিও মানেই আমরা সমুদ্রের খুব কাছাকাছি, তাই ভিডিও সুন্দর হবেই, আশা করি সবার ভালো লাগবে। আমরা এবার কক্সবাজারে এসে যেই হোটেলে স্টে করেছিলাম এটা হচ্ছে নিসর্গ হোটেল। আমাদেরটা ছিল হিল ভিউ রুম, সেটার বারান্দাটা হচ্ছে এরকম, এই যে ভিউ হিল ভিউ রুম, বাট হিল মনে হয় দূরে আছে, হিলটা পিছনে। যাই হোক, আর এদিকে সাগর কিন্তু গাছে ঢেকে আছে। মোটামুটি ভিউটা হচ্ছে এরকম। আর আমাদের যেটা রুম ছিল, রুমটা কিরকম আসেন দেখাই। রুমের ডেকোরেশনটা কিন্তু খুবই সিম্পল। আর রুমের সবগুলো ফার্নিচার হচ্ছে বোর্ডের, কিছু নেই আলমারিগুলো, কোনো সেফটি বক্স নেই। আয়নার উপরে লাইট, এটা কাজের। এখানে একটা জায়নামাজ দেওয়া আছে, উপরে কিবলা কোন দিকে এটা দেখাই দিচ্ছে, যেহেতু কোনাকুনি তাই দেখাই দেওয়াতে ভালো হয়েছে আর কি। আর রুমের সামনে হচ্ছে এরকম একটা স্পেস যেখানে সোফা রাখা, মানে সিটিং স্পেস আর কি, একটা লিভিং রুম টাইপ। আর পাশেই হলো ফ্রিজ আর কমপ্লিমেন্টারি জিনিসগুলো রাখা। এখানে এই রুমের জানালা থেকে হচ্ছে ওদের সিঁড়ি ভিউ, আর এদিকে হচ্ছে চা কফির ব্যবস্থা। কফি নাই আসলে, শুধু চা। এটা আসলে খোলা না রাখাই ভালো, কারণ মানুষ গেলে দেখা যায়, সো এটা কোনো কাজের না আসলে। হ্যাঁ, সিঁড়ি দিয়ে অনেক মানুষ নামা করে। এদিকে হচ্ছে ফ্রিজ, বাট বন্ধ। সামনেই হচ্ছে ওয়াশরুম। বাথরুমটা এরকম বেসিক খুবই, বাট পরিষ্কার। আর বাথরুমের ফিটিংস গুলা একটু পুরানো ধাঁচের, আমার মনে হয় একটু উন্নত করা উচিত। ওয়াশরুমে সব টয়লেট্রিস আছে, কিন্তু আমার জন্য হেয়ার ড্রায়ার নাই। গোসলের টাওয়েল হারালে 1000 টাকা, হাতের টাওয়েল হারালে 500 টাকা জরিমানা। বাপরে। রুমগুলা কিন্তু সাউন্ড প্রুফ না, মানে বাইরের থেকে নয়েজ অনেক বেশি আসে। গতকাল রাত থেকে দেখতেছি অনেক নয়েজ, মানে বাইরে কথা বললে, হালকা কথা বললে শোনা যায় আর কি। এদিক দিয়ে খালি মানুষ চলাচল করে, মানে এই বাইরে করিডোরটা আর আওয়াজ আসে। আমরা যে নর্মাল হিল ভিউ স্ট্যান্ডার্ড রুম নিয়েছি ওই হিসেবে রুমটা কিন্তু বেশ বড়, যেহেতু রুমের বাইরে এক্সট্রা একটা স্পেস আছে। বাট এই রুমের বেডটা একটু ছোট ছিল কম্পারেটিভলি। এটা সত্যি যে ঢুকে আমরা সব পরিষ্কার পেয়েছি, আর ওনাদের সার্ভিসও ভালো ছিল। ওভারঅল বলতে গেলে মিক্সড এক্সপেরিয়েন্স। রুমটা আমাদের কাছে এভারেজ লাগলো। হোটেলে এক্সপিরিয়েন্স নেওয়ার মতো আরো অনেক কিছুই থাকে, যেমন দেখা যাক এখানকার সুইমিং পুল এক্সপিরিয়েন্স, ফ্রি ব্রেকফাস্ট এগুলো কেমন হয়। তো চলেন ঘুরে ঘুরে দেখি এই হোটেলে আর কি কি ফ্যাসিলিটিস আছে। আমরা এখন চলে আসছি একদম উপরের ফ্লোরে। এখানে একটা জিম আছে, জিম থেকে সুন্দর ভিউ। এর উপরে হচ্ছে সুইমিং পুল এরিয়া। এত রোদ আজকে, এই রোদের মধ্যে পুলে নামতে ইচ্ছা করছে না। আর হঠাৎ করে কেমন জানি ভিড় বেড়ে গেল, পুলে নামতে ইচ্ছা করছে না। বাট সামনে আরো এরিয়া আছে পুলের সোজা, ওই দিকটায় যাব। লাভ শেপটা এরকম কেন? এক সাইডে আবার বাগানের মতো ছোট্ট একটা এরিয়া। এটা আসলে কফি জোন, কফি খেতে খেতে ভিউ দেখা যাবে। এই জায়গাটুকু খুবই সুন্দর। এদিক দিয়ে হচ্ছে সি ভিউ দেখা যায়, এদিক দিয়েও সি ভিউ দেখা যায়। একটা ছোটখাটো বাগানের মতোই মনে হচ্ছে, নিচে পুরা সবুজ আর চারপাশে একদম সবুজ সবুজ গাছে ঘেরা, এরকম একটা ডেকোরেশন। সামনেই হচ্ছে কফি জোন ছিল, ওখান থেকে কফি নিয়ে এখানে বিকেলটা খুব সুন্দর কাটানো যাবে। এখানে রুফটপের হচ্ছে অনেকগুলো পার্ট। ওই দিকটায় ছিল সুইমিং পুল, আর এদিকটায় ছিল ওই বাগানটা। আর এটার সামনে হচ্ছে আরেকটা জায়গা। এই জায়গাটুকু খুব নিরিবিলি, একদম সামনে জাস্ট সাগর দেখা যায়। এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগছে এই হোটেলের। এখানে কেউ নাই, মানে এটা হচ্ছে রুফটপের একদম শেষ দিকে, জাস্ট এখান থেকে পিছনে সাগর, বিশাল সাগর ভিউ। এই ভিউটা খুবই সুন্দর। ওদের একটা সুন্দর ছাদ আছে, যেটাকে ওরা অনেক সুন্দর করে মেনটেন করতেছে। মানে জায়গায় জায়গায় এরকম ফুল, এই যে চারপাশে হচ্ছে সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। তো এই জিনিসটা দেখে ভালো লাগছে যে খুব সুন্দর করে মেনটেন করা। এদিকের ভিউটাও কিন্তু চমৎকার, পিছনে দেখা যাচ্ছে সাগর আর এদিকে হচ্ছে পাহাড়। ওভারঅল বলতে গেলে এই হোটেলের
রুফটপের একদম এই সাইডের ভিউটা মারাত্মক সুন্দর। সুইমিং পুল থেকে এই জায়গাটা বেশি ভালো লাগছে। এখানে উপরের দিকে সি ভিউ রুম যেগুলো আছে সেগুলোর ভিউ মানে এরকম সুন্দর হবে। আজকে ফ্রাইডেতে আসলে আমরা সি ভিউ রুম পাই নাই, তাই হিল ভিউ রুমটা নিছি। মানে ফ্রাইডেতে আসলে অনেক রাশ থাকে, কয়েকদিন আগে বুকিং দিয়েছি তাও পাই নাই। আপনারা সি ভিউ রুম চাইলে আরো কিছুদিন আগের থেকে বুকিং দেওয়ার চেষ্টা করবেন। যেই বিচটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একদম হোটেলের সামনের বরাবর বিচ। আর এদিক দিয়ে হেঁটে হেঁটে গেলে ওই যে সামনে ভিড় দেখা যাচ্ছে, ওই জায়গাটায় হচ্ছে কলাতলি বিচ। ডলফিন মোড় থেকে এখানে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আসলে 5 থেকে 7 মিনিটের মতো লাগে এখানে আসতে। সুন্দর ছবি আসছে। আমরা ঘুরতে ঘুরতে আরো কি কি ছবি তুলি, সব ছবি শর্টস এগুলো কিন্তু আমাদের ইনস্টাগ্রামে থাকে। তো ইনস্টাগ্রামে ফলো দিয়ে আমাদের সাথে সবাই কানেক্টেড থাকবে। তো এই আনারসের জুসটা হচ্ছে আমরা কফি জোন থেকে নিলাম, নাম লেখা ছিল কফি জোন। ওখানে অনেক রকম জুস পাওয়া যায়, পুল সাইড জুস কর্নার, মানে একদম সুইমিং পুলের পাশে যেহেতু। তো আমরা সেখান থেকে পাইনাপেল জুস নিয়ে আসলাম। ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। ভালো ব্যাপার হচ্ছে দাম খুবই রিজনেবল, 100 টাকা মাত্র এক গ্লাস। আনারসটা তুমিই খাও। পাকা আনারস মজা। এটা কিন্তু একদম ফ্রেশ বানালো, মাত্র আমাদের সামনে অর্ডার করার পর বানাই দিছে। ফ্রিজে হচ্ছে আনারস ছিল, ওইটা দিয়ে বানালো। সো ফ্রেশ জুস এই ওয়েদারে এই ভিউতে ভাল লাগছে। 10 টাকা দেন। কি এটা? হলুদ বাদাম। কিন্তু লবণ লাগে। লবণ দিয়ে সিদ্ধ করে। নরমাল বাদাম লবণ দিয়ে সিদ্ধ করা, মজা তো। এরকম বাদাম জীবনও খাই নাই। খুবই নরম আর খুবই মজা। লবণ তো খেয়ে বেশি মজা লাগতেছে। আজকে আসলে আমাদের দূরের কোনো স্পটে যাওয়ার প্ল্যান নেই, জাস্ট আশেপাশের বিচে ঘুরে বেড়াবো। তো আমরা একটা রিক্সা নিয়ে লাবণী বিচে চলে আসলাম। এখনকার লাবণী বিচের আশেপাশে কিন্তু অনেক সুন্দর রাস্তাঘাট সহ আরো অনেক নতুন কাজ করা হয়েছে। বিচের এন্ট্রি পয়েন্টে আগে কত দোকানপাট ভিড় থাকতো সেগুলোও নেই। দুপুরের দিকে সাগর পাড়েও মোটামুটি মানুষের ভিড় কম। এখানে এসে দেখলাম পেয়ারা মাখা বিক্রি করছে। পেয়ারা কেটে মরিচ আর কাসুন্দি দিয়ে বানাচ্ছে, দেখেই খেতে ইচ্ছা হলো। বিচে এসেই আমরা পেয়ারা মাখা কিনলাম। আর হচ্ছে তেঁতুল, টক ঝাল মিষ্টি সব, অনেক মজা। লাবণী বিচের পরিবেশটা কিন্তু খুব ভালো লাগতেছে, আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে। চেঞ্জ বলতে পজিটিভ চেঞ্জ। এখান থেকে বিমানের ল্যান্ডিংটা এত সুন্দর করে দেখা যায় যে মনে হলো যে গাছের ভিতরে ঢুকে গেল, ওই যে ঝাউবনের ভিতরে মনে হলো ঢুকে গেছে একদম। লাবণী বিচ থেকে যেদিকে কলাতলি যায় ওই দিকে না, অপোজিট দিকে হাঁটলে সামনের দিকটা একটু ফাঁকা পাওয়া যায়, ওই দিকটা একটু সুন্দর বেশি। আমরা খুব সুন্দর একটা জায়গায় এখন দুপুরের খাওয়া দাওয়া করতে চলে আসছি। এই যে সাগরের একদম সামনে এই যে এরকম হচ্ছে রেস্টুরেন্টটা, তার পিছনে আবার পাহাড় দেখা যাচ্ছে। মানে এটা হচ্ছে আমরা যেই হোটেলে ছিলাম, নিসর্গ হোটেল, ওইটার একটু সামনেই। তো ওভাবেই রাস্তায় দেখে পেয়ে গেছি এরকম। আগে কোনো রিভিউ দেখি নাই আসলে, খাবার কিরকম হবে বা রেস্টুরেন্ট কিরকম হবে আমরা কিছুই জানি না। জাস্ট এই ভিউটা সুন্দর দেখে এখানে ঢুকে পড়লাম। তো চলেন দেখি খাওয়ার কিরকম। তবে মনে হচ্ছে রাতের বেলা বেশি সুন্দর লাগবে লাইটিং এর ব্যবস্থাগুলো। এই যে এদিক দিয়েও লাইন ধরে লাইট লাগানো, ছোটখাটো একটা জায়গা বাট অনেক সুন্দর ডেকোরেটেড। আর সামনের ভিউর কথা আর কি বলবো। সো ওদের মেনুতে দেখি কি কি খাবার আছে। আপনারা চাইলে পজ করে পুরো মেনু দেখে নিতে পারেন। তো আমাদের অ্যাকচুয়ালি ভাত টাইপ খাবার খেতে ইচ্ছা করতেছে, আর ভাত মাছ ছাড়াও হচ্ছে এই টাইপ আইটেম আছে। এছাড়া ড্রিঙ্কস আইটেম বা চা কফি নিলে এরকম প্রাইস। আমরা হচ্ছে ভাত নিব, এখান থেকে আলু ভর্তা, টমেটো ভর্তা, ডাল এগুলো অর্ডার করলাম। আর হচ্ছে লইট্টা ফ্রাই নিব, আর সাথে হচ্ছে আমাদের দুইজনের জন্য কোরাল ভুনা নিব। খাবার রেডি হতে 20 মিনিটের মতো সময় লাগবে। আর জায়গাটা এত পিসফুল, এখানে বসে থাকতেই ভালো লাগতেছে, অনেক বাতাস। সেটা তোমার পিছনে গাছ দেখেই ফিল করা যাচ্ছে। আলু ভর্তা কি সুন্দর, অনেক। আলু ভর্তাটা দেখে আমার মন ভালো হয়ে গেছে, খিদা বেড়ে গেছে। এটা টমেটো ভর্তা। ওয়াও। ওয়াও।
আমাদের সব খাবার দাবার চলে আসছে। খাবারগুলোর প্রেজেন্টেশন এত সুন্দর। এটা হচ্ছে লইট্টা ফ্রাই, 4 5 6 7 8 9 10 পিসের মতো লইট্টা ফ্রাই। এটা হচ্ছে কোরাল ভুনা, বেশ বড় সাইজের, কিন্তু আমরা দুইজনের জন্য কোরাল ভুনা নিছি। এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আলু ভর্তা, টমেটো ভর্তা আর ডালটা একটু অন্যরকম, ঘন ডাল লেখা ছিল, বাট এই যে এরকম করে রান্না করা। আলু ভর্তার প্রথম লুকটাই বেশি সুন্দর, খেয়ে আসলেই ভালো লাগছে। ঘির একটা ফ্লেভার আছে। লইট্টা ফ্রাই খেয়ে দেখি একটা। ও ক্রিসপিনেস তো সেই ক্রিসপি। অয়েলি আছে, অয়েলি থাকলে আবার আমার ভালো লাগে না। তেল সব চুষে নিচ্ছে, ভালোই। একদম ফ্রেশ মাছ খাচ্ছি এরকম লাগতেছে। বানানোটা অনেক মজা হয়েছে। আর কোটিং একটু জিরা দিছে, বাইরে দিয়ে দেখা যাচ্ছে না, বাট জিরার টেস্টটা আসতেছে। ভিতরে অনেক নরম। এটা হচ্ছে টমেটো চাটনির মতো অনেকটা। হাতে দেখি প্রজাপতি তো শামুক আছে, এই যে এখান থেকে কিনছি, কোথায় যেন পেলাম। এটা হচ্ছে নতুন কালেকশন। আচ্ছা, খাওয়ার রিভিউ আগে দিয়ে নিই। টমেটোর ভর্তাটা কিন্তু সেই হয়েছে, পেঁয়াজ আর ধনিয়া পাতা দিচ্ছে ভালোই, আর সাথে লেবু কাঁচামরিচ মিশায় ভালো লাগতেছে অনেক। আর প্রতিটা খাবারের মধ্যে কিন্তু অনেক ধনিয়া পাতা ছিটায় তারপর ডেকোরেশন করছে। মাছটা বিশাল বড় সাইজেরই দিছে। অনেক বড় পিস। আর দেখো ঝোলটা একটু ঘন ঘন, মজা হবে। মানে আমার কাছে মনে হয় এটা হচ্ছে পেঁয়াজ বাটা ইউজ করা বেশি, এই জন্য গ্রেভিটা এরকম হয়েছে। এই যে মাছ ঝোলে ঢেকে গেছে। পেটের পিস। এটাও মজা। অনেকে ভাববে আমরা মানে পেট রিভিউ দিতেছি, সবই মজা মজা বলতেছি। সবগুলো খাবার আসলেই মজা হয়েছে অনেক। না, আসলেই মজা। এই জায়গায় আমি জীবনে চিন্তা মনে হয়, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছি, দেখে আমরা ঢুকে পড়ছি। আমরা নিজেরাও এক্সপেক্ট করি নাই। মনে হচ্ছিল যে যেমন তেমন একটা খাবার দিবে, জাস্ট ভিউ দেখবো বসে বসে, বাট খাবারটাও জোস। এটা ওপেন জায়গা তো, অনেক বাতাস, খাবারগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা ভিডিও করতে করতে অলরেডি ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি খেয়ে ফেলতেছি। মরিচ খেয়ে ঝাল লাগছে, এই কারণে ডাল মিশাই খাচ্ছি এখন। এতগুলো খাবারের মধ্যে শুধু ডালটা একটু এভারেজ লাগছে, লবণও একটু কম মনে হচ্ছে, তাই লবণ দিয়ে নিল। ডালটা বাদে ওভারঅল সবগুলো খাবারই মোটামুটি ভালো লাগছে। বেশি ভালো লাগছে লইট্টা ফ্রাইটা। আর এখানে ভাতের পরিমাণটা আমাদের সাথে কি হয়েছে দেখাই। আমরা আসলে প্রথমে একটা ভাত নিয়েছিলাম, ভাবছিলাম যে ওইটা দিয়ে শেষ করতে পারবো দুজনেই, বাট এখানে আসলে একটা ভাত দিয়ে হয় না। পরে আরেকটা ভাত নেওয়া লাগছে, বাট সেটার থেকে বেশিরভাগ ভাত থেকে গেছে। ভাতের পরিমাণটা একটু কেমন জানি মানে আমাদের সাথে মিলে নাই। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা সানসেট দেখব। আমাদের কিন্তু আজকে এটা লেট লাঞ্চ ছিল, দুপুরের খাবার খেতে খেতে প্রায় বিকেল হয়ে গেছে। একটু পরে সানসেট হবে, ওই দূরে বিচে যাব। খুব সুন্দর একটা পরিবেশে ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ। চা অর্ডার করলাম। আজকে কোক টোক ঠান্ডা কিছু কেন জানে খেতে ইচ্ছা করছে না, খুব দুধ চা খেতে ইচ্ছা করছে। কফিও পাওয়া যায়, চা নিছি। এক্সট্রা সুগার, এক্সট্রা না মানে চাতে দেওয়াই হয় না। না, চা দেওয়া হয় না, হয় কি এটা দিলে অনেকে কম বেশি হয়ে যায় তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। চায়ের পরিমাণ দেখে আমার কাছে মনে হচ্ছে 2টা সুগার লাগবে আমার। হ্যাঁ, কাপটা কিন্তু বড়ই। এখন আমরা আস্তে আস্তে চা খাবো আর সূর্যাস্ত দেখতে থাকবো। তো খাওয়া দাওয়া শেষে আমাদের টোটাল বিল আসলো 1209 টাকা। তো আমরা যেই ক্যাফেটায় খেলাম এটার নাম হচ্ছে সেনোরিটা, ওই যে। তো এখন হচ্ছে এটার সামনে বরাবরই একদম যেই বিচ, ওখানে যাব। অলরেডি এখানে কিছু কিছু মানুষ আসা শুরু করছে বিকালের পর থেকে, আগে ছিলই না বলা যায়। এটার লোকেশনটা বলে দিই, এই যে ক্যাফেটা ছিল হচ্ছে এইদিকে, এটার পাশে যেই হোটেল, এই হোটেলের নামটা হচ্ছে এক্সোটিকা সাম্পান। মানে আমরা ছিলাম নিসর্গতে, তার একটু সামনেই হচ্ছে এক্সোটিকা সাম্পান আরেকটা হোটেল। সো এই দুই হোটেল থেকে এই ক্যাফেটা হচ্ছে কাছে। এই তুমি কই? তুমি হারাই গেছো কেন? বালুর উপর আমি লোকেশন বলতেছিলাম, তুমি হারাই গেছো দেখলাম। বালুর উপর দাঁড়াইছিলাম। পিঠা আমাদের তো পেট ভরা এখন। এখন তো মাত্র সন্ধ্যার সময় থাকে জি রাতে? আচ্ছা, আমরা রাতে পরে আসবো। এখানে আবার অনেক স্ট্রিট ফুড এক লাইন ধরে। ও হ্যাঁ, এদিক দিয়ে হেঁটে কিছু দূর আগালে হচ্ছে কলাতলি বিচ। আমি তো হোটেল দিয়ে লোকেশন বলছি। সো যারা ওই সাইড থেকে আসবেন, কলাতলি বিচ থেকে 50 টাকা রিক্সা ভাড়া বা
অটো দিয়ে, অটো ভাড়া যেন কত নিছিল আমাদের? 60-70 টাকা নেয়। হ্যাঁ, অটো ভাড়াও এরকমই। সো মেইনলি এটা হচ্ছে কলাতলির কাছে, কলাতলির ডলফিন মোড় থেকে ইজিলি আপনারা রিক্সা বা অটো নিয়ে এদিকে এখানে এই জায়গাটায় চলে আসতে পারবেন। কক্সবাজারে ঘুরালয়া। বলো কি বলতেছো? আমরা কই আছি? আমরা এখন কক্সবাজারে ঘুরা চালাই। ওর নাম কি? দিদি, দিদি। আমার নাম মোহাম্মদ মুস্তাফা। মুস্তাফা। হ্যাঁ, টাকা গুড বাই। এই বিচটায় কিন্তু ভিড় কম, ওইদিকে যে কলাতলি বিচ দেখা যাচ্ছে ওইখানে ভিড়। হ্যাঁ, সবাই মনে হয় ওইখানেই থাকা শুরু করতেছে এখন, ওইখানে এখন হোটেল সংখ্যা বেড়ে যাচ্ছে, বাট এখানে হোটেল কম তাই মানুষ একটু কম। এই সাইডটা মানুষ চিনে না আসলে। হ্যাঁ, আমরাই আগে কখনো আসি না, এই প্রথমবার এই বিচে আসলাম। কি সুন্দর সানসেট হচ্ছে। ওইটা হচ্ছে আমাদের হোটেল ছিল নিসর্গ, আর এটা হচ্ছে এক্সোটিকা শাম্পান, এটা হচ্ছে সেনোরিটা ক্যাফে যেখানে আমরা খেলাম। পুরোটা মিলায় এই হচ্ছে এই বিচের পরিবেশ। সন্ধ্যার সময়টা অলরেডি জমজমাট হচ্ছে, অনেক মানুষ। আর এই বিচে কিন্তু তেমন কোনো অফিসিয়াল নাম নাই, যদি কোনো নাম থেকেও থাকে কমেন্ট করে জানিয়ে দিন। সূর্য, এই যে তুমি, এই যে চাঁদ, সব মিলায় পেয়ে গেলাম। একসাথে 3টা পেয়ে গেল। রাতে আমরা কলাতলি বিচের দিকে চলে আসছি। এই জায়গাটা মিস করলে আমাদের মনে হয় যেন কক্সবাজার ট্যুর অসম্পূর্ণ থেকে যাবে। যাই হোক, হোটেলে গিয়ে সেখানে রাতের পরিবেশ দেখাচ্ছি। এখানে আমাদের এক রাত স্টে করতে কস্ট পড়েছে 4500 টাকা, সাথে আগামীকাল 2 জনের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবো। সো দেখা হচ্ছে সকালে নাস্তার সময়। প্রথমে আমরা আনলাম কর্ন স্যুপ, ভালো কিন্তু গরম গরম দিয়ে নাস্তা শুরু করা। আমি সব আইটেমে অল্প অল্প করে নিয়ে আসছি টেস্ট করার জন্য। খিচুড়ি, ডাল, মুরগি, ডিম আর সালাদ আছে, আর সাথে এক্সট্রা পরোটা, ডিম পোচ আছে। খিচুড়িটা মজা অনেক। খিচুড়ির সাথে ডাল দিয়ে আর মুরগি দিয়ে খেতে ভালোই লাগতেছে। এখানে ডাল আর মুরগি রান্নাগুলো অনেকটা আমাদের বাসার মতোই ঝাল করে রান্না করা, নর্মাল আর কি। আমরা একটু পরোটা আর ডিম পোস্টটা নিয়ে আসছি টেস্ট করার জন্য, যদিও এই পরোটাটার থেকে এখানকার খিচুড়িটাই মজা বেশি। এখানে 3 ধরনের জুস ছিল, ম্যাঙ্গো, লেমন আর অরেঞ্জ। আমি ম্যাঙ্গো নিয়ে আসছি। এটা হচ্ছে দুধ সেমাই, ডেজার্টের মধ্যে আছে দুধ সেমাই, ফলের মধ্যে আছে পেঁপে, আনারসও ছিল, বাট আমি শুধু পেঁপে নিয়ে আসছি। সেমাইটা খুবই মজা, অনেক মজা। ঝাল ঝাল খাবার খাওয়ার পরে মিষ্টি খেয়ে ভালো লাগতেছে। কফি বানাই নিয়ে আসলাম। তোমার জন্য চিনি একটু বেশি দিয়ে বানাইছিলাম, বাট কোনটাতে চিনি বেশি সেটা আমি ভুলে গেছি, টেস্ট করে দেখি। এটাই চিনি বেশি। সো এই ছিল আমাদের কক্সবাজারে একটা রিল্যাক্স ট্রিপের একদিনের সব অভিজ্ঞতার গল্প। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you.